একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই চোরতেনগুলোকে দেখছেন কত পুরনো। আই লাভ সিটং পয়েন্ট। পৌঁছেছি মহালদিরাম টি গার্ডেন। ওয়েদার ভীষণ পরিষ্কার, এরম সবুজ নীল আকাশের নিচে চা বাগান, পাইন গাছ মাঝে মধ্যে, আর চারদিকে কয়েকটা হোমস্টে। সকাল সকাল আমরা আজকে খাবো হচ্ছে ম্যাগি। ওয়েলকাম টু ট্রাভেলগ বাই শুভেন্দু ও সংকলিতা। আরও একটি ভ্রমণ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আজ শিটংয়ে আমাদের তৃতীয় দিন সকাল। আমরা দুরাত শিটংয়ে ছিলাম, তো আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি। তো সকালটা শুরু হলো একদম ক্লিয়ার একটা ওয়েদার দিয়ে, আর সঙ্গে করে এদের এই হোমস্টেতে বানানো দার্জিলিং চা, লিকার চা খুব ভালো বানিয়েছে। আপনাদেরকে দেখাই হোমস্টের চারপাশটা। আজকে দারুণ ঝকঝকে ওয়েদার, আর এখান থেকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, দারুণ। দূরের চা বাগানটা অসাধারণ লাগছে। ওই যে র্যানচেম্পোর মূর্তি, তার তলায় চা বাগান, অসাধারণ। আর আজকে একদম ঝকঝকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা, একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। थैंक यू। अभी कहाँ जाएगा आप लोग? हाँ, कहाँ जाएगा? आज तो आई लव सिटोंग चिमनी, और हाँ सिटोंग चिमनी होके डेलो पार्क होके निकल जाएंगे एनजेपी, साइट सीइंग करते हुए एनजेपी। ठीक है सर। थैंक यू। हाँ, बाय बाय। উনি অফিস চলে যাবেন বলে বেরিয়ে যাচ্ছেন। আমাদের পেমেন্ট সব হয়ে গেছে গতকাল রাতেই। তো আজকে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। কেমন লাগলো তোমার? সত্যি পাহাড়ে যদি এরকম একটা ঘর বাড়ি হতো। এই টুকরোটাকে নিয়ে গেলে কোন টুকরো? আইসক্রিমটাকে? আজকে আমাদের বলছে, কিপ বলছে যেটা হচ্ছে আইসক্রিম। ও এই আইসক্রিম খাবে, কাঞ্চনজঙ্ঘার ওপর থেকে আইসক্রিম নিয়ে নিয়ে খাবে। কি নিয়েছো? ক্লিপ? জামা শুকাবে ক্লিপ দিয়ে আদর করে দাও, আদর করে দাও। এই দেখ স্নো কি করছে। হুম, না না, করে না করে না করে না। কি আদর? হ্যাঁ, যাও যাও। কিপ এদের সঙ্গেই থেকে গেছে। কিপ কিন্তু এদের সাথে ভীষণ মিশে গেছে, এতটাই ঘরোয়া। কোলে করে যাচ্ছে, গ্রাম ঘুরতে যাচ্ছে, খাবার আনতে যাচ্ছে, স্কোয়াশ পারতে গেল, তারপর হচ্ছে স্নোকে নিয়ে খেলা হলো, দু তিনটে বেড়ালের সঙ্গে আনন্দ করলো। এখন আবার ওরা চলে গেছে হচ্ছে কামাল হোমস্টেতে। তো এদের পাশাপাশি হোমস্টে হলেও কিন্তু এদের মধ্যে রেসারেসি ব্যাপারটা নেই, মানে সবাই সবাইকে সাপোর্ট করে। কেমন গতকাল দৃশ্যতে প্রচুর গেস্ট এসেছিল, তো ওদের রান্নাবান্না করার লোক একটু প্রবলেম ছিল। তো আমরা দেখলাম যে আমাদেরকে কুইকলি এরা রান্না করে দিয়ে, এদের এখান থেকে ওনারের রিলেটিভরা ওরা পাশের গেস্ট হাউসে গেল। অ্যাকচুয়ালি এরা সবাই ফ্যামিলির মতো থাকে। পাহাড়ে কিন্তু এই রেশারেশি দ্বিধা বিভক্ত ব্যাপারটা নেই, খুব ভালো এই ব্যাপারটা, মানে এটা কিন্তু খুব সুন্দর। যাই হোক, ভালো ভালো কাটছে সময়। অলরেডি 9:30 বাজে, আমরা 11টায় স্টার্ট করব। তো হাতে ঘন্টা দেড়েক সময় আছে, তারপর বেরোতে হবে, আবার ফিরতে হবে কলকাতা। যা জীবন। সকাল সকাল আমরা আজকে খাবো হচ্ছে ম্যাগি, এগ ম্যাগি। খুব সুপি নুডলস করে বানিয়ে দিয়েছে, গরম গরম ধোঁয়া উঠছে। হিপ
এই যে তুমি খাবে একটু ম্যাগি খাবে? জুতোটা রেখে দাও, জুতো রেখে দাও। চলো আমরা খেয়ে নিই, চলো গরম গরম ম্যাগি। এ দেখো গরম গরম ম্যাগি খেয়ে নাও। পাহাড়ি পথে কিছুটা সময় পেলে আর এরকম যদি অফবিট গ্রাম হয় তাহলে গ্রামটা কিন্তু ঘুরে দেখা যায়। চারদিকে ঝিঁঝির ডাক, পাখির আওয়াজ, সকালের মনোরম রোদ, আর টেম্পারেচার খুব খুব ভালো, মানে একদম উপভোগ্য। 15 ডিগ্রি আশপাশে টেম্পারেচার আছে। রাতে একটু বেশি ঠান্ডা লাগছিল, কিন্তু এই সকালে রোদটা উঠে গেলে ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছে দৃশ্য হোমস্টে, আপনাদের দেখাই। এখানে আশপাশে অনেকগুলো হোমস্টে রয়েছে। তো এইটা হচ্ছে দৃশ্য হোমস্টে। এদের প্রপার্টির পেছনটা পাইন বন। এখানে কিন্তু চা বাগানটা পাবেন না। আর এইটায় আমরা স্টে করছি, এটা হচ্ছে অ্যাডেলনা হোমস্টে। দৃশ্য হোমস্টের সামনে থেকে না একটু গার্ড আছে কাঞ্চনজঙ্ঘাটা, এই সামনে জঙ্গলটার জন্য প্রপার দেখা যাচ্ছে না, একটু এধার করে এলে তবে দেখা যাচ্ছে। ওইদিকে যে পরপর দুটো হোমস্টে আছে, কামালস হোমস্টে আছে আর তার ওদিকে একটা হোমস্টে আছে। এই দুটো হোমস্টে কিন্তু খুব ভালো, মানে এখান থেকেও ভিউ ভীষণ সুন্দর। ইটস টাইম টু সে বাই বাই টু শিটং। আমরা আজকে বেরোচ্ছি। সাগর এখনও, হ্যাঁ সাগর এসে গেছে, সাগর গাড়ি নিয়ে এসে গেছে, শঙ্কলিতাও রেডি, আর ওরা ব্যাগপত্র নামিয়ে দিল। আমরা চেক আউট করে যাচ্ছি। এখন আমরা সাইট সিইংয়ে যাব। হ্যাঁ নিচে যাব তো, হ্যাঁ নিচে যাব, সাইট সিইংয়ে যাব। সাইট সিইং করতে হয়ে আমরা পৌঁছবো এনজেপি। সন্ধ্যেবেলা 7:45 আমাদের এনজেপি থেকে দার্জিলিং লোকাল রয়েছে, আর সেটাই ধরে আমরা ফিরবো আজকে। চলুন রাস্তায় দেখা হচ্ছে। তো বাই করে দাও, দিদিকে বাই করে দাও, টাটা করে দাও। হ্যাঁ बाय बाय। सागर कहाँ है? आ गया, ठीक है आते। सागर जी हो गया। চলে এসো চলে এসো, আসছি, ভালো থাকবেন। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম অহলধারা ভিউ পয়েন্ট, অরেঞ্জ গার্ডেন, নামতিং পোখরি এবং পাঞ্চপোখরি। আজকে শিটংয়ের সাইট সিইংয়ের বাকি পয়েন্টগুলো দেখে নেব। আই লাভ শিটং, মাহালদিরাম টি গার্ডেন এবং লেপচা মনেস্ট্রি থাকছে আজকের পর্বে। চোখ রাখুন শেষ পর্যন্ত। মানে আমার মতে কিন্তু এই যে হোমস্টেটা দেখছেন শ্রেয়সী হোমস্টে, এই শ্রেয়সী হোমস্টেটা কিন্তু একদম পারফেক্ট ভিউ, মানে এটা একদম এজে, আর এখান থেকে একদম সুন্দর ভিউ। এই হচ্ছে আই লাভ শিটং পয়েন্ট, এখান থেকে নিচে লেপচা মনেস্ট্রি। চলুন ঘুরে আসি। পাথুরের রাস্তা বেয়ে নামতে হচ্ছে, বেশ পুরনো কিন্তু মনেস্ট্রিটা, একদম ছোট্ট। চোরতেনগুলোকে দেখছেন কত পুরনো, 200 বছরের কাছাকাছি, তার বেশি পুরনো। সাগর ভাইয়ের থেকে যা জানলাম চোরতেনগুলো বেশ পুরনো। এই হচ্ছে লেপচা মনেস্ট্রি, একটা এনাদের রেসিডেন্সিয়াল থাকার জায়গা আছে, আর মনেস্ট্রির ভেতরটা এই যে ছোট্ট মনেস্ট্রি। তো আপার গেলে তার লঙ্গো লেপচা, ভিতরে যেতে গেলে জুতো খুলতে হবে, আর কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে তারা হিমালয়ান রিট্রিট রয়েছে আপার গেলে তার শিটং 1, আর এটাই হচ্ছে আই লাভ শিটং পয়েন্ট। এই রাস্তাটা দিয়ে উঠে যেতে হবে, অনেকটা চড়াই কিন্তু। কোথায় যাচ্ছে?
এই ওপরটায় হচ্ছে আইলাম সিটং। এই রাস্তা দিয়ে উঠে এসে এই হচ্ছে আই লাভ শিটং। চলো তা ধরো, এই তারা হিমালয়ান রিট্রিট আর আই লাভ সিটং পয়েন্ট। হ্যাঁ মা আছে তো, চলো নিচে যাই। বেশ ভালো ভিউ পয়েন্টটা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউও কিন্তু বেশ সুন্দর। পৌঁছেছি মহালদিরাম টি গার্ডেন। শিটং থেকে চিমনি যাওয়ার পথে এই টি গার্ডেনের মাঝখান দিয়ে যেতে পারে। তো সাগরদা বললেন যে ঘুরে দেখে নিন, ওয়েদার ভীষণ পরিষ্কার, এরম সবুজ নীল আকাশের নিচে চা বাগান, পাইন গাছ মাঝে মধ্যে, আর চারদিকে কয়েকটা হোমস্টে, নির্জনতার মধ্যে দারুণ। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী পর্বে থাকছে কার্শিয়াংয়ের সাইট সিইং করে এনজেপি ফেরা। কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।